এবারে তো মোটামুটি তারেক জিয়া, আমরা একটা জিনিস দেখতেছি, আমাদের প্রধানমন্ত্রী বেনামাজি না। আমাদের প্রধানমন্ত্রী কি বেনামাজি? যখনই আজান হয় সাথে সাথে ভাষণ বন্ধ হয়ে যায়, সাথে সাথে। বিএনপির এই যে তারেক জিয়া এই আমল করার কারণে বিএনপির যত এমপি মন্ত্রী আছে মসজিদে আজান হওয়া মাত্রই মাইক বন্ধ। তার মানে কি বোঝা গেল, বড় নেতা যদি ভালো হয় এই ফ্যাসটা নেতারাও ভালো হবে। জোর কথা কর না কেন? তারেক জিয়া নামাজ পড়ে, এখন এরাও নামাজ পড়ে। তারেক জিয়া বলে আমি বাড়ি ঘর নিব না, আমি এটা নিব না, সেটা নিব না, এরাকে আমরাও নিব না। তার মানে কি বোঝা গেল? এই জন্যে শহীদ জিয়ার সন্তান, খালেদা জিয়ার সন্তান তারেক জিয়ার মাধ্যমেই আমরা বাংলাদেশের পরিবর্তন চাই। আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে কোন আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। এতদিন পর্যন্ত তার যা আমরা দেখতেছি সব কিছু ইসলামের সাথে একটা আকর্ষণ আছে না নাই? জোরে কোন আছে না নাই ভাইজান? হ্যাঁ, বিএনপি আর জামাত এরা তো একসাথে 15 বছর ঘুম পাড়ছে। হাসিনা যখন দাবড়াছে তখন কি, একদিন ওই সিরাজগঞ্জ রোডে আমি আমার বউকে আমার বউ হঠাৎ আমাকে মোবাইল করলো, তাই মোবাইল ধরে বললাম কি গো খবর কি? আমি বললাম তুমি জানো আজকে টাঙ্গাইল থেকে 2 কেজি চমচম নিছি, টাঙ্গাইলের চমচম। আমার বউ বলতেছে চমচম লেন আর যাইলেন, বাসার যেন আসেন না। আমি বললাম কি হয়েছে? বলে সেই সন্ধ্যার থেকে পুলিশ ঘুরতেছে, আপনি আসা মাত্রই ধরবে। আমি আমার শ্বশুরকে মোবাইল করলাম এ রাত্রে, আমার শ্বশুর আব্বা আমি তো খুব বিপদে পড়ছি, আমার বাড়ির দরজা থেকে পুলিশ ঘুরতেছে, আমি একটা আপনার বাসার যাবার চাই। শ্বশুর বলতেছে বাবা এই ঝামেলা আমার দরকার নেই, কারণ তুমি এখন আমার বাসাতে আসবি, পুলিশ তোমার খোঁজ এখানে। আমার যত বন্ধু বান্ধব ছিল সবগুলা কি কল করলাম, ভাই এই বিপদ আমি কোথায় যাই? আমরা দায়িত্ব লিবার পারতেছি না। তখন এক ভিটার 1.5 কিলো দূরে গাড়ি রেখে হেঁটে হেঁটে জঙ্গলের মধ্যে গেছি, কম্বল আর ব্যালুস লিয়া। আমার গাড়ির মধ্যে ব্যালুস আছে, কম্বল আছে, লিয়ে যাই দেখি বিএমপি 3 জন টিস্যুতে আছে। আমার ডেকাকে হুজুর আপনিও? আমার বাড়ির দরজার পুলিশ ঘুরতে, ভাই আসেন হুজুর আমরা একসাথে জামাত করি। আয় ওরা 3 বিএমপি আমি 1 জামাত, একসাথে ঘুম। 15 বছরে একসাথে আমরা ছিলাম। ধরে কোন কথা ঠিক কিনা? এই বছর যদি একসাথে থাকি তাহলে নির্বাচন হবে। এই জন্য একটু ভিন্ন ভিন্ন হয়ে আমাকে নির্বাচন করা লাগছে। আর নির্বাচন যখনই করবার যাবি তখন তো একটু রাজনীতির ভাষণ আসবি, একটু দোষ টোষ তো ধরবি। আসলে যতই ধরুক কিছুই নয়, মিলে মিশে থাকবি, ফ্যাসিবাজি ঢুকবার দিবি না। ধরে কোন কথা ঠিক কিনা? গতকালের একটা খবর বাড়াইছে যে হাসান হক ইনু, তারপর রাশেদ খান মিলন আর এই যে কালা মানিক এরা জামিন পাচ্ছে। পাগলা, এরা জামিন পাচ্ছে। আর একটা মামলার জামিন পাচ্ছে, আরো 100টা মামলা আছে। তার মানে ওরা জামিন পাবি, মুক্তি পাবি না। কি ভাই, মিলামিশা থাকার দরকার আছে না নাই? এই রাজাকার রাজাকার আর বলেন না। আর 26শে মার্চ স্বাধীনতা দিবস পার হয়ে গেল রাত 12টার পরে। আমরা দেশটা স্বাধীন করেছি ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য না। আমাদের মানচিত্র আছে, আমাদের পতাকা আছে, আমরা সেই পতাকা নিয়ে, সেই মানচিত্র নিয়ে আমেরিকার দিকে না তাকায়া, ভারতের দিকে না তাকায় আমরা তাকাবো কার দিকে? যখন বলেছিল জিব্রাইল একটাবার নমরুদের চুলার দিকে তাকান, আমাদের জাতির পিতা বলেছিল আগুনের চুলা জ্বালাবার পারে নমরুদ, কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। আমি আল্লাহর দিকে তাকাইছি, দেখি আল্লাহ কি করে। ভারত তোমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, অ্যাটম বোম আছে, হাইড্রোজেন বোম আছে, নমরুদের মতন তোমাদের আগুনের চুলা আছে, কিন্তু আল্লাহ যদি শান্তির বাগান বানায় দেয় ভারত বাংলার মুসলমানের একটা চুলেরও ক্ষতি করতে পারবে না। জোরে কোন কথা ঠিক না? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। মধ্যে চড়েছিল ফেরির উপরে গাড়ি ছিল, ওরা কি মনে করছিল যখন মর্ম মনেই করেনি, কিন্তু আহারে এই দৃশ্যগুলো আমাদের বাংলাদেশে আল্লাহ আমাদের দেখাচ্ছেন, যে দেখেও তো মানুষ কিছু শেখা দরকার। খালি ঘাড় কাত করে উপর দিকে তাকায়, কি দেখতেছেন ভাই? বলে 6 তলার ভিত দিছি হুজুর, 4 তলা হসে, আরো 2 তলা রড বার করে তুছি, দোয়া করবেন আর 2টা তালা যেন করবার পারি।
দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ ই যে হারে উপর দিকে তাকাচ্ছে এর খবর কি? আল্লাহ বলতেছে, ওর খবর হলো নিচতলা। এক তালাও না, ওর খবর হলো নিচতলা। যেই তালার ওই চিন্তাই করে নাই সেই তালার মধ্যে থাকা লাগবে, অথচ বারবার ঘাড় কাট করে খালি দেখতেছে এটা কার বাড়ি গিয়ে, আয় হায় কি সুন্দর রে। আল্লাহ বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাদের মৃত্যু আর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। এই মুরগি সিয়াং করে কেন? মুরগি তো দানের মুরগি নিয়ে যান, দেখ কি হবি সিয়াং করতে চান। কারণ খুবই গুরুত্বপূর্ণ, শোনেন। আল্লাহ বলতেছেন মৃত্যু আর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। ধরে কারণ কি করার জন্যে? সেই পরীক্ষার সাবজেক্ট হলো আইয়ুকুম আহসানু আমালা। এই পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। আল্লাহ কিন্তু বলতে পারতেন ওয়া আমিলুস সলিহা, তোমরা নেক আমল করো, কিন্তু আল্লাহ তাআলা এখানে সুন্দর আমলের কথা বলার পিছনে কারণ হলো সুন্দর আমল করতে চাইলেই সুন্দর আমল আপনি করতে পারবেন না। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি আমি তৈরি করতে চাই তাহলে মানুষের বানানো সংবিধান দিয়ে সুন্দর রাষ্ট্র হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে বলেন ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে কিছু কিছু নেতা বলে পবিত্র সংবিধান। যেই সংবিধান দুনিয়ার মানুষ লিখেছে ওই সংবিধান কোনোদিন পবিত্র হতে পারে না। যেই বেটা সংবিধান লেগেছে ওই বেটা হয়তো এক ওয়াক্ত নামাজই পড়েন না। ধরে কোন কথা ঠিক না? নাস্তিকের লেখা সংবিধান আপনি বুগলের মধ্যে নিয়ে বলে সংবিধানের বাইরে যাওয়া যাবে না, সংবিধানের বাইরে যাওয়া যাবে না। সেটা কোন সংবিধান? সেটা মানুষের লেখা সংবিধান না, সেই সংবিধান হলো এই আল্লাহর কোরআন, যার কোনো রদ বদল করার ক্ষমতা কারো নাই। যেই সংবিধানের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? সন্দেহ আছে? গোদামিল আছে? আচ্ছা, যে সংবিধান নিয়ে সালাউদ্দিন ঘুরতেছে, সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী ঘুরতেছে, বারবারে খালি সংবিধানের দোহাই দিচ্ছে, আপনার বলেন তো সেই সংবিধানে ভুল? মানুষের তৈরি লেখা সংবিধানে ভুল নাই? তো জোরে করে কি হয়? গোজামিল, গোজামিল নাই, ধোকা। তাহলে আপনারা কোনটা মানবেন? গোজামিল, ধোকা, সন্দেহ সেটা মানবেন, না যার মধ্যে সন্দেহ নাই, গোজামিল নাই, ধোকা নাই, কোনটা ধরবেন? কোরআনের ওয়াজ শুনবেন আর মানুষের তৈরি আইন অনুযায়ী চলবেন, আর মরার সময় মুসলমান হয়ে মরবেন, ওই ধান্দা করেন না। মুসলমান হয়ে মরতে গেলে সব বাদ দিয়ে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? এই কোরআনকে গ্রহণ করার নামই হলো আহসানু আমালা, সুন্দর আমল। এই সুন্দর আমল যদি আমরা টিকে রাখতে চাই, যে আমলটা না করলে এই সুন্দর আমল থাকবেই না, সেই আমলের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? আরো জোরে কন। আচ্ছা, নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে সেই ব্যক্তি কি মুসলমান? হিন্দু? একটা হাদিস আছে বুখারী শরীফের, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিল, তারা কাফির হয়ে গেল।
বাইনাল আব্দি অল কুফুরি তর্কুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা হবে, আর যারা নামাজ পড়বে না তারা কাফের হয়ে যাবে। এখন চিন্তা করেন, সুন্দর আমল যদি আমরা করতে চাই, এই যে আহসানু আমালা, এই সুন্দর আমল করতে গেলে নামাজ পড়া লাগবে না ধরা লাগবে? জোরে কন। পড়া লাগবে না। নামাজ পড়ে কেউ সুন্দর আমল করতেছে না। আসরের নামাজ শেষ করে ওই জমির ধান দেখবার গেছে, জমির ধান দেখবার যায় দেখে উপর জমির পানি টলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। কে রে, ওপরে এত পানি, আমার পানি নাই। উনি তখন চারিদিকে তাকাছে, এভাবে চারিদিকে তাকা দেখে কেউ নাই। কেউ যখন নাই, ও তখন বসা বিসমিল্লাহ কয়া জমির আল কাটছে। কি কয়া? কারণ আজকে বাংলাদেশে দেখবেন বহু নেতা বিসমিল্লাহ কয়া শুরু করে দুনিয়ার গল্প করে, মানুষের আইনের কথা কয়। তুমি যখন আল্লাহর নামে শুরু করেছো, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কোনো কথা বলা যাবে না। জোরে কোন কথা ঠিক না? মনে করছে বিসমিল্লাহ করছে, হালাল হয়ে গেছে। ওই বিসমিল্লাহ কয়ে জমির আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধুছে, হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, এই লোকটার নামাজ আছে না নাই? আছে না? পড়ছে তো, আবার কয় নাই। এইটার নাম হলো নামাজ পড়া। যারা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে না, তারা বহু অন্যায় করবে। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজের সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে সাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? গোটা কোরআন পড়ে দেখেন, একটা জায়গাও নামাজ পড়ার কথা নেই। একটা জায়গাতেও নামাজ পড়ার কথা নেই। সব জায়গায় আছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আপনারা বলেন তো, নামাজ পড়া আর নামাজ কায়েম করার মধ্যে তফাৎ কি? এ মনোযোগ দিয়ে শোনা লাগবে রে পাগলেরা। মৃত্যু আমাদের সাথে সাথে ঘুরতেছে, গ্যারান্টি নাই। সত্য কথাটা বলেন, নামাজ পড়া না কায়েম করা? আল্লাহ নবী নামাজ কায়েম কখন? নবুয়তের 10ম বছর লাইলাতুল মেরাজে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। নবী নামাজ দুনিয়াতে চলে এলেন। আসার পরে নবী আরো 3 বছর মক্কায় ছিলেন। কয় বছর? 3 বছর। নবী বহুবার আল্লাহকে বলছে, আল্লাহ আপনি কোরআনে যত জায়গায় বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু আমি তো নামাজ কায়েম করবার পারতেছি না। নামাজ কায়েম করবার গেলে আযান দেওয়া লাগবে, সমস্ত মুসলমান এক জায়গায় যাওয়া লাগবে, ধনী গরিব সবাই কাতার সোজা করে দাঁড়াতে হবে, এরকম নানা ধরনের নিয়ম আছে না নাই? তো রাসূল বলতে
নম্বর সুন্দর আমলের নাম হলো পর্দা। মেয়েদের যদি পর্দা না থাকে ওই মেয়ে কোনোদিন সুন্দর আমল করতে পারবে না। ওই মেয়ে যতই নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দিক, একটা আমল আল্লাহ কবুল করবে না যতক্ষণ তারা পর্দার মধ্যে না থাকবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, পুরুষের জন্য 1 নম্বর সুন্দর আমলের নাম কি? সবাই একসাথে বলবেন, নাম কি? এই নামাজ পড়া লাগবে না কায়েম করা লাগবে? কায়েম করার পরিবেশ এখনো বাংলাদেশে হয় নাই। 12 তারিখের আগে যত মাহফিল করেছি প্রত্যেকটা মাহফিলে বলেছিলাম সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। আমরা বক্তারা সব বলছিলাম, কিন্তু হলো না, হয়নি। দেখছেন, আল্লাহর কোরআনের বাংলাদেশ যদি দেখতে পেতাম তাহলে নামাজ নিয়ে আমাদের আর কোনো ওয়াজ করা লাগতো না। সংসদে আমাদের বিল পাস করত, নামাজ না পড়লে পাছাই ব্যাডেন লাগতো। জোরে কোন কথা, ঠিক কিনা কথা বলে? এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে যদি 5টা করে বাড়ি মারতো পাছায়, আমাদের যুবকেরা নামাজ ধরতো। আর সবার যুবকেরা যদি নামাজ ধরতো ওদের নিয়ে আর কোনো টেনশন করা লাগতো না, কারণ নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। এ কথা কার? ইন্না সালাতা কায়েম করা। আর মেয়েদের জন্য 1 নম্বর সুন্দর আমলের নাম কি? আরো জোরে। এখন আপনাদের এলাকার পর্দার খবর কি? পর্দা। আমি যখন শুনলাম যে আপনাদের চাইতেও মেয়েদের সংখ্যা বেশি, তখন আমি নিয়ত করেছি আজকে মা বোনদের কিছু ওয়াজ করা লাগবে। কারণ মা বোনেরা যদি ভালো হয়ে যায় আমরা মরদ মানুষ ভালো হতে বাধ্য হয়ে যাবো। জোরে কোন কথা, ঠিক কিনা? মা ঠিক, বাচ্চা ঠিক। একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা কিসের দরকার? মায়ের দরকার। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আপনি যদি ভালো হন তাহলে পুরুষ মানুষ ভালো হতে বাধ্য। আর মেয়েরা যদি নষ্ট হয়ে যায় ওই পুরুষের মধ্যে কোনো শান্তি থাকে না, অশান্তির আগুন দাও দাও করে। যার কারণে পুরুষেরা বাহিরে ঘুরতে ভালোবাসে, বাড়ির থাকবার চায় না। কারণ বাড়ির থাকলেই খালি চিল্লা চিল্লি। ধরে কোন ঠিক কি না? একদিন আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখলেন ফাতেমা চোখের পানি বের করে কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা তোমার কান্দার কারণ কি? ফাতেমা বলেন, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, এই বিয়ে দেওয়ার পর থেকে সকালবেলা খাবার থাকলে রাতের বেলা থাকে না, রাতের বেলা কোনো দিন খাবার পাইলে সকালবেলা আর বাড়িতে কোনো থাকে না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে, দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোমাকে বিয়ে করতে চাইছিল মা, কিন্তু আমি তো কিছুই করতে পারি না যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে হুকুম না করে। আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর পছন্দনীয় যুবক আলীর সঙ্গে তোমার বিয়ে হয়েছে। এখানে আমার কোনো হাত নাই, এখানে হুকুম কার? রাসূল বললেন, ফাতেমা তুমি শুনলে খুশি হবে, দুনিয়ার এত কষ্ট তোমার জীবনে, এরপরও আল্লাহ তোমাকে সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিছে। সঙ্গে সঙ্গে ফাতেমা মুস্কি মুস্কি হেসে বলে, বাবা কোন আমলের কারণে আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? নামাজের কারণে, রোজার কারণে, না কোন আমলের কারণে? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা শুধুমাত্র পর্দা করার কারণে আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। ফাতেমা চোখের পানি মুছে বলল, বাবা আমার আর কোনো টেনশন নেই, কয়দিনের দুনিয়া। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা।
তুচ্ছ এই দুনিয়ার মোহে আর আমি কোনোদিন কষ্টের জন্য কাঁদবো না। চিরস্থায়ী আখিরাতে আল্লাহ যদি আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দেয়, এর চাইতে আনন্দ আর কিছু আছে? এই কথা বলে নবী চলে যাচ্ছেন। যাওয়ার সময় রাস্তায় আল্লাহ বলতেছেন, হাবিব, মেয়েকে তো একটা খবর ভালোই দিলেন, কিন্তু আর একটা খবর আছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সেই খবরটা আবার কি? বলে, সেই খবরটা হলো একজন মেয়ে আপনার ফাতেমার আগে জান্নাতে যাবে। রাসূল বলতেছে, আল্লাহ, আপনি যাকে জান্নাতি নারীদের নেত্রী বানালেন, তার আগে আবার একটা মেয়ে জান্নাতে যাবে। সে মেয়েটা কে? সেই মেয়েটাকে আল্লাহ তাআলা জানাই দিলেন, নবী গো, ওই যে তাকায় দেখেন একটা পাহাড়, ওই পাহাড়ের সামনে ছোট্ট একটা জঙ্গল, ওই জঙ্গলের সামনে ঝুবড়ি একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বউ জামিলাকে আল্লাহ তাআলা ফাতেমার আগে জান্নাতে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, রাসূল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফাতেমাকে কলিজার টুকরা বলে সম্বোধন করতেন। কিন্তু খবর কার? ফাতেমার কাছে গেছে, কেমা তুই কি আমল করিস রে? তোকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, কিন্তু তোর আগেও যে একটা মেয়েকে আল্লাহ জান্নাত দিবে। ফাতেমা বলতেছে, এটা মানাই যাবে না, কারণ যাকে আল্লাহ জান্নাতের নেত্রী বানালো তাক বাদ দেখ কাক দিবে? আল্লাহ রাসূল বলে, ওই যে জঙ্গল দেখ, ওই জঙ্গলের সামনে ঝুবড়ি একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বউ জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, বাবা, ওই কাঠুরিয়ার একটা সাধারণ কাঠুরিয়া, তার বউ এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? আল্লাহ রাসূল বলেন, আমি তো জানি না মা, আল্লাহ শুধু আমাকে খবর দিছে। ফাতেমা বলতেছে, বাবা, কোন আমলের কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে এটা যদি আমি জানতে চাই, আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি তদন্ত করে জানতে পারো। সুবহানাল্লাহ বলেন। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি 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 ওই জামিলার বাড়ির দরজায় জামিলা জামিলা বলে ডাকতেছে। জামিলা ঘরের দরজায় এসে বলতেছে, কে গো আপনি? আমার নামটা আপনি কেমনে জানলেন? আমাকে জামিলা জামিলা বলে আপনি ডাকতেছেন। ফাতেমা বলতেছে, আমি নবীর কলিজার টুকরা ফাতেমা, আমি তোমার সঙ্গে একটু দেখা করবার চাই। জামিলা বলতেছে, আমার সারা জীবনের সাধনা একটাবার নবীর কলিজার টুকরা ফাতেমাকে আমি দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে দরজা খুললেই তোমার আমার দেখা হয়ে যায়। জামিলা বলতেছে, আমি দরজাটা খুলবো কেমনে? আমার স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমার বড় ভয় হয়। ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, স্বামীর হুকুম না থাকলে একটা মেয়ে ফাতেমার জন্য যদি আর একটা মেয়ে জামিলা দরজা খুলবার না পারে, এই মেয়েটার কাছে আমাকে যাওয়া লাগবেই। এমন ভিতরে ভিতরে কি আমল করে এটা আমাকে জানা লাগবে। জামিলা বলতেছে, ওগো নবীর মেয়ে ফাতেমা, কষ্ট নিয়েন না, আপনি আগামীকাল এই সময় আসবেন, আমি স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো, আমার স্বামী হুকুম দিবে, আগামীকাল আসা মাত্রই আমি দরজা খুলে দিব। জামিলা বলতেছে, ইনশাল্লাহ আগামীকাল এই সময় আমি আসব, কারণ আমার জানাই লাগবে। সুবহানাল্লাহ। ফাতেমার আকর্ষণ বাড়ছে না কমছে? আকর্ষণ বাড়ার কারণ কি? যে স্বামীর হুকুম ছাড়া যে মেয়ে দরজা খোলে না, পুরুষ মানুষ না রে, একটা মেয়ে মানুষের জন্যে, তাও সাধারণ কোনো মেয়ে না। আমাদের বউগুলা কি করতেছে? একটা ফকুন্নি যদি বলে মা চারটা ভিক্ষা দে, সঙ্গে সঙ্গে ফকুন্নি যদি দরজা খুলে ভিক্ষা দেয়, ওই ফকুন্নি কিন্তু চোরে কেড়ে হাতে যোগাযোগ আছে। ওই বাড়ির মধ্যে ঢুকে দেখে কোন জায়গায় মোটরসাইকেল থই, কোন জায়গায় কি থই, ওই সব দেখে ওটা আবার চোরের কাছে সংবাদ দেয়। অনেক ফকুন্নি চোরের সাথে যোগাযোগ আছে, আপনি জানেন। এই জন্যই ফকুন্নি হলো, আমার মা বোনদের জন্য বলতেছি, ফকুন্নি হলো
দরজার বাইরে ভিক্ষা দিবেন, বাড়ির মধ্যে ঢুকপারি দিবেন না। এই কতগুলো ফুকুর নিয়ে হচ্ছে স্বামীর সাথে রাগ করে, মরদ তোর সাথে আমি সংসার করবো না, দরকার হলে ভিক্ষা করে খামো। এরকম কিছু মেয়ে মানুষ আছে না নাই? খবরদার, যুবতী কোনো নারীকে আপনারা ভিক্ষা দিবেন না, যুবক কোনো পুরুষকে আপনারা ভিক্ষা দিবেন না। ভিক্ষা করা ইসলাম শিখাই না। জোরে কোন কথা ঠিক কিনা? নবীর শিক্ষা, করো না ভিক্ষা, মেহনত করো সবে। এখন মিশে আমার ইয়ে হচ্ছে কাছে যে কি ভিক্ষা না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা চলে গেলেন বাড়িতে। পরদিন আসরের নামাজের পরে চুপি চুপি ওই জামিলার বাড়ির দিকে যখন ফাতেমা রওনা দেয়, এমন সময় ফাতেমার ছোট্ট বাচ্চা হোসাইন সামনে দাঁড়ায়, বলে, মা, গতকাল বিকালবেলায় কোথায় গেছিলেন মা? আমি অনেক খোঁজাখুঁজির পরে আপনাকে পাইলাম না। গতকাল কোথায় গেছিলেন মা? আজকে আবার চুপি চুপি কোথায় যাবেন? আমি আপনার সঙ্গে যাইতে চাই। ফাতেমা চিন্তায় পড়ে গেল, হাসান যদি হইতো তাহলে বুঝান যাইতো, কারণ হাসান অবিকল আল্লাহর নবীর মতো। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা, তোমার বড় ছেলে হাসান অবিকল আমার মতো, কিন্তু তোমার হোসেন একটু জেদি। এই জেদি হওয়ার কারণে তার সঙ্গে রাগারাগি করবা না, তার সঙ্গে রাগারাগি করবা না ফাতেমা। আমার ইসলামকে রক্ষা করার জন্য তোমার হোসাইন শহীদ হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী এত পরের কথা আগে ফাতিমারে কেন বললেন? এই বলার পিছনে বিশাল একটা কারণ আছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওগো আল্লাহর বান্দারা, এখন ফাতেমা কি করবে? জেদি বাচ্চা হোসেনকে সঙ্গে করে ওই কাঠুরের বউ জামিলার ঘরের দরজায়। এখন নবীর মেয়ে ফাতেমা জামিলাকে কিছু বলার আগেই হোসাইন দরজায় গিয়ে বলতেছে, মা, এই সামান্য একটা ঝুবড়ি বাড়ি, ভাঙ্গা দরজা, এই দরজার বাড়িতে কে আছে মা, যার কাছে আপনি গতকাল আইছিলেন, আজকেও আবার দেখার জন্য আইছেন? এই বাড়িতে এমন কে আছে মা, যেখানে আমার মা বারবার আসতেছে? এই বাড়িতে এমন কি আছে? কারণ প্রত্যেকটা বাচ্চারা মাকে ভালোবাসে, কম না বেশি? এই জোরে কম, কম না বেশি? বেশি ভালোবাসেন? ছোটবেলায় মাকে খুবই বেশি ভালোবাসেন, কিন্তু বিয়ে করার পরে বউ আর শাশুড়ি বসে আছে, জামাই এখন বলতেছে, মা, আমি তো আত্রাই বাজারে যাচ্ছি, আম্মা আপনি কি খাবেন? শাশুড়িকে বলতেছে, আম্মা আপনি কি খাবেন? তো বউ বলতেছে, আমার মা কি খায় তুমি জানো না? তো জামাই বলতেছে, আজকে বাজারে গেলে আমি আমার শাশুড়ির জন্য ডাবু আনবো, গ্লুকোজ আনবো, কোনটা খাবে? বউ বলতেছে, আমার মা দুটাই খায়। বলতেছে, আমি ঠিক আছে, এই গ্লুকোজের ডাব আনবো, আত্মায় যাচ্ছি। এই বলে যখন যাচ্ছে, যাওয়ার সময় থেকে দরজাত মা খাড়া হয়ে আছে। কে খাড়া হয়ে আছে? ওই মায়ের দিকে তাকাই না, ওই মাটির দিকে তাকে ব্যাগলে যখন দরজা পার হবি, মা বলতেছে, কে রে, আমার দিকে তাকাস না কেন? গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস, আজকে তো একটা পানও নাই। বাজারে যাচ্ছিস, আমার জন্য 10 টাকার পান সুপারি আনিস। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই করো। শাশুড়ির জন্য ডাব আনলে, গ্লুকোজ আনবে, ওই জায়গায় কোনো কথা নাই, কিন্তু মায়ের জন্য 10 টাকার পান খালি খাই, এরকম পাটা সমাজে আসে না নাই? যেরকম আসে না নাই? মাকে ভালোবাসে বিয়ে করার আগ পর্যন্ত। হোসাইন বলতেছে, মা, গতকাল আইছিলেন, আজকে আবার কেন আইছেন মা? এমন সময় ফাতেমা দরজায় গিয়ে বলে, জামিলা তুমি কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা কেন খুলতেছ না? জামিলা বলতেছে, কে যেন মা মা বলে আপনাকে ডাকতেছে। ওই সন্তানকে নিয়ে যদি ঢুকতে চান, তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনাকে ঢোকার পারমিশন দিয়েছে, আপনি একটা বাচ্চা নিয়ে ঢুকবেন, এই পারমিশন আমার স্বামী দেয় না। হোসাইনের রাগ বেশি রকম। দরজার জ্যাক লাত্তি মেরে বলতেছে, এই বাড়ির মেয়ে অত্যন্ত খারাপ,
আমার মতো একটা হোসেন সাথে থাকার জন্যে যে আমার মায়ের দরজা খোলে না, এর চাইতে খারাপ মহিলা দুনিয়াতে নেই। এই কথা যেই মাত্র কইছে, ফাতেমা দৌড়ে গিয়ে হোসেনকে এক টানে বুকে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতেছে, মা বাবা, তুমি যে এই বাড়ির মেয়েকে খারাপ বলতেছ, তুমি জানো এই মেয়েকে তোমার নানা আমাকে খবর দিছে আল্লাহ তোমার মায়ের আগে জান্নাত দিবে। তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছ, তোমার নানা বলেছে ওই মেয়েটাকে আল্লাহ তোমার মায়ের আগে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাতটা ধরে বলতেছে, মা তাহলে ও জায়গায় ঘুরে কোনো লাভ হবে না, জানবার যদি চাও তাহলে জাগা মতো যাও। ফাতেমা চমকে উঠছে। একটা ছোট্ট বাচ্চা বলতেছে ও জাগাত ঘুরে লাভ হবে না, জানবার যদি চাও তাহলে জাগা মতো যাও। আপনারা বলেন তো, জানবার চাইলে কোন জায়গা যাওয়া লাগবে? মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গানটা গাড়ি কি গুনাহ হবে? তাহলে সকলে যুবক জীবনে কত গান গেলে রে, একটা গানের সাইজ নেই। একটা সুন্দর গান, সবাই বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজি রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গানটা আব্দুল আলিম সর্বপ্রথম গাইছিল দিনাজপুরে 1968 সালে। স্বাধীনতার 3 বছর আগে আব্দুল আলিম এই গানটা গাইছিল দিনাজপুরে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। তখন দিনাজপুরের আলেমরা আব্দুল আলিমকে বলল, ভাই আপনি মূর্খ মানুষ, এই জন্যই আপনি ভুল গাইতেছেন। আব্দুল আলিম বলে, তাহলে শুদ্ধ গানটা কি হবে? তখন আলেমরা বলে দিল, আপনি বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে মদিনায় যাই কি করবেন? আব্দুল আলিম বলে, রে আলেমেরা, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ওগো নবী আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই, আপনাকে ইত্তেবা করা ছাড়া পাওয়ার কোনো উপায় নাই। আব্দুল আলিম বলতেছে, কেউ যদি মদিনার মানুষটাকে আপন করে তাকে অনুসরণ করতে পারে, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক পর্যন্ত তার হয়ে যায়। কি জানেন, আমার নানা এমন একটা খারাপ খবর দিছে, আমার মায়ের আগে একটা মেয়ে নাকি জান্নাতে যাবে। আমার মায়ের আগে একটা মেয়ে জান্নাতে যাবে। কোন আমলের কারণে? এটা যতক্ষণ পর্যন্ত আমার নানা না বলবে ততক্ষণ পর্যন্ত আমি হাতটা ছাড়বো না। সঙ্গে সঙ্গে আলী বলতেছেন, আরো জোরে ধর, আরো জোরে ধর। কারণ কে আগে জান্নাতে যাবে কে পরে যাবে, এটা মেয়ে মানুষ হোক না বলে পুরুষ মানুষ হোক বললে তো কোনো সমস্যা নেই। কারণ মেয়ে মানুষেরা, প্রত্যেকটা মেয়ে মানুষের মনের মধ্যে কিন্তু একটা, কি মনে করেন, একটা উপরে থাকার ভাব আছে না নাই? এই কথা কর না কেন? এতে খালেদা হাসিনার এত রাগারাগি কারণ কি? কোনো মেয়েই চায় না যে আর এক মেয়ে তার উপরে থাক। আল্লাহ রাসূল বলেছেন, 1 নম্বর জান্নাত আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ। কোন সাহাবী কি বলেছে, হুজুর 1 নম্বর আবু বকর কেন? কারণ পুরুষ মানুষের চিন্তা হলো জান্নাত পালি হলো। পুরুষের চিন্তা কি? জান্নাত পালি হলো। আর মেয়ে মানুষের কি চিন্তা দেখছেন, আমার আগে কেন যাবে? আল্লাহ রাসূল বলে, আলীর কোন আমলের কারণে ফাতেমা ওই কাঠুরে বউ জামিলার আগে জান্নাতে যাবে, আজকে তোমাকে বলার হুকুম দিয়া দিলাম। আলী বলতেছে, হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন। রাসূল বলতেছেন, আজকে বলার হুকুম দিয়া দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফাতেমা এসে স্বামীর হাতটা ধরে বলতেছে, ওগো স্বামী,
ওই সাধারণ কাঠুরার বউ আমি ফাতেমার আগে জান্নাতে যাবে কোন আমলের কারণে আপনি জানার পরও কেন আমাকে বলেন নাই? আলী বলতেছে তোমার বাবা নিষেধ করেছে, এই কারণেই আমি বলতে পারি নাই। আজকে যদি বলার হুকুম দিল তাহলে আমার বলতে আর কোনো সমস্যা নাই। তবে ফাতেমা, আমি যতক্ষণ বলবো ততক্ষণ তোমাকে ধৈর্য ধরে শুনতে হবে, কোনো লোকমা দেওয়া যাবে। কারণ মেয়ে মানুষের কাছে অন্য কোনো মেয়ের প্রশংসা আপনারা কোনোদিন করছেন? আমি একদিন শুধু বলছিলাম আমার চাচাতো ভাইয়ের বউ ভালোই সুন্দরী, খালি এই কথাটা বলছি। আমার চাচাতো ভাইয়ের বউ ভালোই সুন্দরী, এ কথা বলা মাত্রই আমার বউ উত্তর দিল, আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি কইলাম লুচ্চা মানে? তা আপনি হুজুর মানুষ, আপনার চাচাতো ভাইয়ের বউ সুন্দরী, আপনি কিভাবে দেখলেন? এমনকি বেহেশতের হুরের গল্প যদি আপনার বইয়ের কাছে আপনি করেন 10 মিনিটও শুনবি না, খালি করে দেখেন। আমি জান্নাতে গেলে আল্লাহ আমাকে হুর দিবি, হুরের নাকের সাইজ এরকম, চোখের সাইজ এরকম, গায়ের রং এরকম, এই বলতে বলতে দেখবেন ওই বালুস বগলের তলে নিয়ে চলে যাবে। একেবারে কোথায় যাও, হুরলেই থাকো, আমার কি দরকার। তারা কিন্তু এইরকম হিংসুক ভাই। খবর লিসেন করে দিয়ে একদিন লিয়ে দেখেন একে ভিতরে কি জ্বলতেছে। হযরত আলী বলতেছেন ফাতেমা শুনবার যদি চাও তাহলে ধৈর্য ধরে শোনা লাগবে। এবার ফাতেমা ধৈর্য নিয়ে যখন বসলেন, আলী এবার বলা শুরু করলেন, ফাতেমা রে, তোমার কি মনে আছে একদিন দুপুরবেলায় তুমি আমার সামনে এসে কাঁদতেছো? আমি বললাম ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলতেছে গোটা বাড়ি ঘর খুঁজে দেখেছি কোনো খাবার নাই, এমনকি আপনার পকেটের মধ্যে কোনো পয়সা নাই। আমার হাসান হোসাইন 2টা ছেলে না খাইয়া ঘুম পাড়তেছে, এখন ঘুম থেকে ওঠার পরে এরা তো আপনার কাছে বায়না ধরবে না, বায়না ধরবে আমি ফাতেমার কাছে। এখন বলেন তো, ক্ষুধার্ত 2টা সন্তান যদি খাওয়ার জন্য বায়না করে আর আমি যদি খাবার দিবার না পারি তাহলে আমার যে কেমন কষ্ট হবে। ওগো স্বামী, আপনাকে একটা জিনিস দিব, এইটা বিক্রি করে আপনি টাকা নিয়ে আসবেন। এই বলে ফাতেমা একটা ওড়না বের করে হযরত আলীর হাতে দিয়ে দিলেন। ওড়নাটা আলীকে বললেন বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আপনি খাবার নিয়ে আসবেন। হযরত আলী ফাতেমার ওড়নাটাকে পকেটের মধ্যে ঢুকাইয়া বাজারের দিকে রওনা দিলেন। পকেটের মধ্যে ঢুকানোর কারণ হলো, কারণ নিজের বইয়ের ওড়না যদি বিক্রি করবার চায় আর জনগণ যদি হঠাৎ বলে ফেলে আলী রে এই ওড়নাটা কার, আর যদি বলে আমার বউ ফাতেমার, তখন অবশ্যই খরিদ্দার মনে করবে যে পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায়, ওই পুরুষ হলো দুর্বল পুরুষ। যেই পুরুষ বইয়ের জিনিস বেচা খায়, আপনার কোন তো এই পুরুষ সবল না দুর্বল? নিজের জীবনও সোনার কি কোনো কিছু কিনে দেওয়ার পারে নাই। বিয়ার সময় 1 ভরি সোনার একটা মালা ওই মেয়ের বাপ দিছে, 1 ভরি সোনার মালা। ওই জমির ধারে একটা জমিবার আছে, দাম হলো 80,000। কত দাম? ওই এখন ভাত খাবার বসাই খালি ওই বইয়ের গলার দিকে তাকায়। বউ কই কে গো, খাওয়া বাদ দে, আমার দিকে তাকাও কেন? বলে একটা জমিবার আছে রে, 80,000। 60,000 টাকা আমার আছে, খালি 20,000 টাকা নেই। 20,000 টাকা হলেই জমিটা হয়ে যায়। বউ বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরেন, এ বছর হয়নি আগামী বছর হবে। রাগ করে বলতে তোর বাপের জমি, আমার জন্য 1 বছর থুবি। বউ কয় তাহলে কি করব? আমি কি করব? ওই যে গলাত যেটা দিয়েছিস, গলাত তোর বাপ দিছে ঠিকই, পুরানা হয়ে গেছে, সেটা জানিস? এই মালা এখন চলে। এই যে ভাত খাতে খাতে বলতেছি মালাটা আমাকে খুলে দে, 1 ভরি সোনার মালা, আগামী বছর তোকে 2 ভরি সোনার নতুন মালা মানে দেবো রে মুসলমানের বাচ্চা, ওয়াদা দিলাম। এমন সাটি মারছে, বউ গলার মালা খুলে দিছে। ওই এখন বিক্রি করে জমি লিছে। মেয়ে মানুষ সব জায়গাত হিসাব না থাকলেও কত জায়গাত কিন্তু ঠিকই থাকে। 1 বছর পরে বলতেছে কে গো, গত বছর আপনি কি বললেন 2 ভরি সোনার মালা বানিয়ে দিবেন, 2 ভরি লাগবে না, 1 ভরি দেন। তখন স্বামী বলতেছে তুই কি বদরুল রশিদের ওয়াজ শুনিস নি? বউ কয় বদরুল রশিদের ওয়াজ তো শুনি। তো বদরুল রশিদের ওয়াজে বলছে বউয়েরা কেবলমাত্র 1 ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী।
স্বামী ছাড়া অন্য কারোর জন্য গলাত মালা দেওয়া যাবে না। তো যদি মালা ছাড়াই হাত ভালো লাগে তাহলে মালা কেনার দরকার আছে? তুই ক। বউ কয় আচ্ছা সিটার রে। এরকম সিটার মার্কা স্বামী আছে না নাই? জোরে করে আছে না নাই? বইয়ের জিনিস যারা বিক্রি করে খায় তারা অবশ্যই দুর্বল পুরুষ। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, এই যে ওন্নাটা বের করে যদি বিক্রি করতে চায় আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে আলী ভাই ওন্নাটা কার, আমি তো একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই বাবা ছেলেরা তোরা বসিস না কে রে? বসিস না কেন তোরা? এই যে বাচ্চাগুলা, কতগুলা বাচ্চা কোরআনের মাহফিলে বসতে পারে না, কারণ কি জানেন? না না না, ওরা বসতেছে না ওদের মায়ের কারণে। ওরা যখন পেটের মধ্যে ছিল তখন ওদের মায়েরাও বসেনি। কেউ বসবার বললেই কয় কাম আছে, এই কথাগুলো দাঁড়িয়ে যায়। বসেনি, ওই মায়ের পেট, মা যা সন্তানও তাই। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। ধরে কোন সুবহানাল্লাহ। যে সন্তানেরা বাহিরে ঘুরঘুর করতেছে এটা সন্তানের দোষ না। ওরা যখন মায়ের পেটে ছিল মা তখন পেট উঠলে গোটা পাড়া ঘুরেছে, ওই পেটের মধ্যেই ঘোরা ব্যায়াম শিখছে। আপনারা জানেন মা যদি পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়ে, রুকুর থেকে যখন সেজদায় যায়, পেটের মধ্যে বাচ্চা যখন এরকম দোমর খায়, ফেরেশতা বলে আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়ে, পেটের মধ্যে বাচ্চার কষ্ট হয় না। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। বুঝছেন? এই বেটাগুলোতে ঘুরতেছে, ওদের খাড়া হয়ে আছে, এতবার বসবার করে তাও বুঝতেছে না। যাক, চলে যাক, চলে গেলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মনে আছে আপনাদের কি কথা বলতেছিলাম? আলী বলতেছেন ফাতেমা আমি ফকিরকে 6টা দিরহাম দিয়ে দিলাম। ফকির খুশি হয়ে যখন চলে গেছে, ফকির খুশি হয়ে চলে গেল। যেই ফকির কানতে কানতে ভিক্ষা চালো সেই ফকির 6টা দিরহাম পেয়ে খুশি হয়ে চলে গেল। এখন দোকানদার বলতে চালি ভাই খবর কি? 6টা দিরহামের যে টোপলা করলাম এই টোপলার খবর কি? এখন আলী বলতেছে দোকানদার ভাই আমার টোপলা দেওয়া হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। হযরত আলী দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে মনের দুঃখে বাজারের মধ্যে ঘুরতেছে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। হযরত আলী আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস আছে না নাই? এই ধরে কারণ আছে না নাই? বিশ্বাস নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে। হঠাৎ একজন মানুষ উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে। আলীকে সালাম দেয়, বলে আলী ভাই ওয়াজাতা বাজারে ঘোরা জায়েজ নাই, এই উটটা কিনবেন নাকি? আলী বলতেছে 1টা পয়সাও আমার পকেটে নাই, উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে উটটা কিনবেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? আলী চিন্তা করে এত বড় সুযোগ আমার জীবনে কোনো দিন পাই নাই। 100 দিরহামে বাকিতে উটটা কিনে, উটটা নিয়ে যেই মাত্র বাজারে গেছে, চারিদিক থেকে খরিদ্দার ঘিরে ধরে বলতেছে ও শিক্ষামন্ত্রী হযরত আলী। কারণ আল্লাহ নবী যখন মদিনার খলিফা ছিলেন, মদিনার বাদশা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তখন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ধরে কারণ সুবহানাল্লাহ। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় ধর্মমন্ত্রী হলো আবু বকর, আইনমন্ত্রী হলেন হযরত উমর, আর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। এখন আপনারা বলেন তো আবু বকরের মতন মানুষ যদি ধর্মমন্ত্রী হয় তাহলে ধর্ম কেমন চলবে? আর উমরের মতো মানুষ যদি আইনমন্ত্রী হয় তাহলে আইন কিভাবে চলবে? এখন স্বরাষ্ট্রমন্ত্রী সব কিছু কয়, আইনমন্ত্রী কিছুই কয় না। বাংলাদেশে আইনমন্ত্রী আছে না নাই? একটা কথাও কয় না, যা কয় সালাউদ্দিন। আবার ফেসবুকে ভাইরাল হয়ে গেছে তারেক সাহেব যখন অনুপস্থিত থাকবে তখন সালাউদ্দিন নাকি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে। মানুষ চিন্তাত পড়ে গেছে যে শহীদ জিয়া, খালেদা জিয়ার সন্তান, এই লোকে এইগুলা কি করতেছে? একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? আমরা কি চাই এই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হোক?
ভারতের একজন তো কয়েকদিন আগে বলেই দিছে, আমরা চাইলে 15 মিনিটে বাংলাদেশ আমরা দখল করব। 15 মিনিট। ওই যে 71-এ নাকি ওরা পাকিস্তানের কাছ থেকে আমাকে বাংলাদেশ দিয়ে দিছে, সেই দিন নাকি এই বাংলাদেশ ওর কি হয়ে গেছে। কার হচ্ছে? ভারতের। ভারতের বাচ্চারা আর আমরা এই কথা কইলে আমাকে রাজাকার কয়। এগুলো তো বক্তলে রাজাকার। শোনেন, একটু গুরুত্ব দিয়ে শুনতে হবে। আইনমন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রী ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। সমস্ত খরিদ্দার বলতেছে, ও শিক্ষামন্ত্রী আলী ভাই, এই উটের ব্যবসা কবে শুরু করলেন? সবাই যখন আলীকে সেকে ধরেছে, এমন সময় একজন খরিদ্দার এসে কানে কানে বলতেছে, বেশিক্ষণ উট নিয়ে বাজারে থাকা লাগবে না, আপনি উটের দাম কত নিবেন? আলী বলতেছে, আমি চাইবো না, তুমি একটা বলে দাও। খরিদ্দার বলতেছে, 160 দিরহাম দিয়া দিলাম। হযরত আলী 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালার হাতে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে দোকানদারের কাছে গিয়ে বললেন, ও দোকানদার ভাই, খবর কি? বলে, আপনার কথা মতো আমি 2 বস্তা খাবার প্যাকেট করেছি। আলী বলতে, 2 বস্তার দাম কত নিবা? বলে, 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে নিয়ে আনন্দে আনন্দে বাড়ির দিকে রওনা দিয়েছেন। ওই যে ওন্না দেওয়ার পর থেকে ফাতেমা জানলার কাছে বসে আছেন, যে এত সময় যায় এখনো পর্যন্ত ওন্নাকে বিক্রি করতে পারলো না, আমার হাসান হোসেন কিছুক্ষণ পরে চেতন পাবে। এই চিন্তা করে ফাতেমা বারবার জানলা দিয়ে তাকায় দেখে স্বামীকে 2 বস্তা খাবার নিয়ে বাড়ির দিকে আসতেছে। হযরত আলীর কান্দে 2 বস্তা খাবার দেখে ফাতেমা আস্তে করে উঠে গিয়ে দরজায় খিল আটকা দিছে। দরজার যে খিল থাকে ওই খিলটা আটকায় দিছে। এখন হযরত 2 বস্তা কান্দে নিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো সবার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। ফাতেমা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু দরজা খোলা যাবে না। ফাতেমা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু দরজা খোলা যাবে না। আলী বলতেছে, কেন দরজা খুলবেন না? ফাতেমা বলতেছে, অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলব। বউ যদি ভালো হয়, যে অন্য বিক্রির করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন? আপনি 10,000 টাকা বেতন পান, 12,000 টাকা বাসা ভাড়ালেন, আর মাঝে মধ্যে গরুর গোস্ত, ইলিশ মাছ কিনুন, এই টাকা আপনি কোথায় পান? প্রত্যেকটা বাড়ির বউ যদি স্বামীর হিসাব নেয়, একটা স্বামীও কোনোদিন খারাপ থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা ভাই রে? এই শালা বইয়ের কারণেই স্বামীগুলা নষ্ট। এমপির বউ এখন কি বলবে? আত্রায় থাকবেন, এমপি হোসেন নগাঁও যাই, নগাঁও বাসা একটা করার পরে নগাঁও থাকে ভাল লাগতেছে না, চলেন ঢাকার যাই। এই বইয়ের কথা শুনে এমপি খালি বাসা পাল্টায় আর সমানে টাকা মারতেছে, আর সমানে। গরিবের বন্ধু সমাজসেবক, ভোটের আগে কি নেতার চরিত্র বাড়ি, গাড়ির থেকে নেমে ফকিরক সালাম দেয়, গাড়ির থেকে নেমে। আর সালাম, চাচা কেমন আছেন? ফকির খেলে চারিদিকে তাকায়, চারিদিকে, কে বাবা কাক সালাম দিলে? বলে, আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও দান করতে, একটা আমি ফকিরক বুকের মধ্যে নেই। ফকির বলতেছে, ওয়াদা দিলাম বাবা, ভোটটা তোমাকেই দিব। এত ভালো মানুষ আমি জীবনে দেখি নাই যে আমার মতন ফকিরক বুকের মধ্যে নেই। ফকির যায় আর মার্কা চিল মারছে, চিল মেরা ফকির খালি মশানে আসে। হায় হায় রে, আমার বুকের মধ্যে চাপালিছে, ওই নেতা কবে আসবে? পরে একদিন শুনছে নেতা আসছে। ফকির ভাবতেছে, আগে তো এমপি ছিল না, এখন এমপি হয়ে যাচ্ছে, আমি একটু দেখা করি। এই দেখা করার নিয়তে ফকির দেয় দেখে চামচার অত্যাচারে ফকির তো ভিতরে যাওয়া দূরের কথা, বাইরে থেকে ঘুরতে খাচ্ছে। এই তুই ফকিরকে রাই। গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদী, নানা ধরনের স্লোগান দিয়ে এখন ক্ষমতা আসন পাইয়া আর গরিবের দিকে খেয়াল থাকে না। এই নেতাগুলো নষ্ট হওয়ার পিছনে 1 নম্বর কারণ হলো তার বউ। ধরে বলেন নাম কি?
ফাতেমা তো খুশি হওয়ার কথা, এক টোপলা খাবার না নিয়ে 2 বস্তা খাবার নিয়ে আইছে, কিন্তু খুশি না হয়ে রাগ করে বলে, স্বামী গো, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড়জোর 1 টোপলা হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন? এরা যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছে আগে দরজা খোলেন তারপরে বলবো। ফাতেমা বলতেছেন আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে আগে দরজা খোলেন তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। 2 জনই জেদি। আলী বলতেছেন আগে দরজা খোলেন তারপরে বলবো, ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন আলীকে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। আপনার বলেন তো এটা কার হুকুম? আলী চিন্তায় পড়ে গেলেন, আমি একজন পুরুষ মানুষ, আমি দরজা খুলতে বলতেছি, আর আমার নিচে আমার বউ ফাতেমা দরজা খোলে না, আমি আর এখানে থাকবই না। এই 2 বস্তা কান্দে নিয়ে হযরত আলী রাগ করে আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবী তখন বসেছিলেন। আলীকে দেখার সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গেলেন। শুধু নবী আমার দাঁড়িয়ে থাকলেন না, আস্তে আস্তে এসে আলীর কপালে একটা চুমা দিয়ে, নবী আলীর কপালে একটা চুমা দিয়ে নিজের হাতে আলীর কাঁধ থেকে 2টা বস্তা খাবার নামায়া নিলে। আল্লাহর নবী আলীর মুখের দিকে তাকায় বলে, আলী রে, তোমার কাঁধ থেকে 2টা বস্তা খাবার নামায় নিয়ে তোমার কপালে চুমা দিলাম, এরপরও তোমার মুখে হাসি নাই, তোমার কি আনন্দ হয় না? আমি নবী তোমারে চুমা দিলাম, তোমার কাঁধ থেকে বস্তা নামায় নিলাম, এরপরেও তোমার মুখটা ভার কেন? আলী বলতে তো, হুজুর আপনি বাবা ভালো, আপনি বাবা ভালো। রাসূল বলে, আর একটা কথা আটকে গেল কে? বলে, আপনার মেয়ে যেই কেবল মেয়ে, কি আমার মেয়ে কি? আলী বলতে, হুজুর আপনার মেয়ে তো কিছু বলা উচিত না। আল্লাহ রাসূল বলে, আলী রে, আমার ফাতেমার দরজা ইচ্ছা করেই খুলে দেয়নি, এই না খোলার পিছনে কারণ হলো তোমাকে আমার কাছে পাঠিয়ে দেওয়া। তো আলী বলতে, হুজুর দরজা না খুলে আপনার কাছে আমাকে পাঠানোর কারণ কি? কি কারণ? আল্লাহ রাসূল বলতেছে 4টা কারণ। কয় কারণ? 4টা কারণ। 1 নম্বর কারণ হলো, কে তোমার কাছ থেকে অন্যায় কিনে নিছে, তুমি কি তাক চিনো? আলী বলতে, হুজুর আমি তো চিনি না। কোন ভিখারি ফকির তোমার কাছ থেকে ভিক্ষা নিছে, তুমি তাক চিনো? আলী বলতে, হুজুর আমি তো তাকেও চিনি না। আল্লাহ রাসূল বলতেছে, উট তোমার কাছে 100 দিরহামে কে বিক্রি করলো, তুমি জানো? আলী বলতে, হুজুর এটাও তো আমি জানি না। কোন খরিদ্দার তোমার কাছ থেকে 160 দিরহামে উটটা কিনে নিল, তুমি তাক চিনো? আলী বলতে, হুজুর এটাও তো আমি চিনি না। বলে, এগুলা জানার জন্যই আমার মেয়ে দরজা না খুলে তোমাকে আমার কাছে পাঠাচ্ছে। সুবহানাল্লাহ কওয়া যায় না? সুবহানাল্লাহ কওয়া যায় না? আলী তুমি কি জানতে চাও? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। আল্লাহ নবী বলেছেন, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সঙ্গে সঙ্গে হযরত আলী বসে গেলেন। হযরত আলী বসে গেলেন জানার জন্যে। এমন সময় ফাতেমা বলতেছে, কোন আমলের কারণে আমার আগে কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে? ওই ওয়াজ না করে আপনি কি ওয়াজ ধরছেন? আমি যেখানে বসে আছি, এই ওয়াজ শোনার জন্য আমি এখানে বসে আছি। আমার আগে ওই কাঠুরের বউ জামিলা জান্নাতে কেমনে যাবে এটা শোনার জন্য। এখন আপনারা বলেন, আপনাদের কাছে গুরুত্ব কি? এই যারা বসে আছেন, আপনারা মরদ মানুষ, তো আপনাদের বউগুলা ভালো হোক, আপনার কি চান না ভাই? এ কথা কোন চান কি চান না? আমাদের মেয়েগুলো ভালো হোক, এটাকে আমরা চাই না? অবশ্যই চাই। আজকে আমাদের বাহিরে শান্তি আছে, ঘরের মধ্যে কোনো শান্তি নেই। ঘরের মধ্যে ঢুকলি, যখন আপনার বউ কোনো জায়গায় বেড়াবার যাবে, মালা বালা যা আছে ভালো টালো সব করে যাচ্ছে। আর বাড়ির মধ্যে যতক্ষণ এটি হলুদ আছে, এটি মশলার দাগ লাগিয়েছে, এমনভাবে একটা কাপড় কিনতে আছে, মনে হয় যে 15-20 দিন খোলেনি। কি শুধুমাত্র বউ স্বামীর জন্যে, অন্য কোনো পুরুষের জন্যে না। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণ কথা শুনবেন।
আল্লাহ রাসূল বলে, আলী রে, কোন খরিদ্দার তোমার কাছ থেকে ফাতেমার ওন্না কিনেছে? কোন ফকির তোমার কাছে ভিক্ষা চেয়েছে? কে তোমার কাছে উটটা বিক্রি করলো? কে আবার খরিদ্দার হয়ে উটটা কিনলো? তুমি কি জানতে চাও? সমস্ত আলী একেবারে শরীরের সমস্ত শক্তি দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জানার জন্যে আমি এখানে বসে গেলাম। ধরে কেন সুবহানাল্লাহ। এখন হযরত আলী বসে গেছে, আল্লাহ রাসূল এখন বলবে। তা আলী যদি শোনার জন্য বসে থাকে, আপনারা কি শুনবেন না? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ সবাই শুনবে, সবাই শুনবে। আমি বলবো কোন আমলের কারণে জামিলা ফাতেমার আগে জান্নাতে, সেটাও বলবো। এবং যে চারটা বিষয় জানার জন্য ফাতেমা দরজা না খুলে নবীর কাছে পাঠিয়ে দিছে, এই চারটা বিষয় আমি বলবো। আপনার সবাই হাত তুলেছেন, শুনবেন। কিন্তু এই ফোরকানিয়া মাদ্রাসায় আপনাদেরকে কোরআন শরীফ বাবদ, কোরআন শরীফ, শুধুমাত্র কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দান করা লাগবে। আপনি যদি 500 টাকা দান করেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। যাদের বাপ মা মারা গেছে, আমি শুধু তাদের কাছে 500 টাকা চাই। আমি সব বলবো না, বলে এখান থেকে আমি গেলে মুনাফিক হয়ে যাব। কারণ এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি, তাহলে আমি যে বাড়ি যাবো না কয়ে আবার আর এক মাহফিলে মারবো, এ বক্তা হবি না। নগদ নগদ কোরআন শরীফ বিক্রি হবে, নগদ 100 টাকা। এত মানুষের মধ্যে 100টা কোরআন শরীফ দিবেন, তাও কিসের বিনিময়ে? আল্লাহ যেন আপনার বাপ মার কবরকে জান্নাত বানায় দেয়। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন দেওয়া ভাই। এই জন্য যাদের পকেটে 500 টাকা, একজন উঠবে না, ওই সাইডের লোকজন উঠা বসা করেন কেন? মাশাআল্লাহ। কি নাম বাপজানের নাম কি রে? লিল্লাহি তাকবীর। মোহাম্মদ কসির উদ্দিন এই মক্তব মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার বাপ মা যদি কবরে যায়, এই দানের ওসিলাই বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তোমার একজন বান্দা, এর কয় টাকা দিছে? 2000 টাকা দান করেছে। প্রবাসী, এগুলো আদায় আগে হয়নি, যাই হোক, একজন প্রবাসী 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর আর একজন বান্দা 5,000 নাকি এটা? 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। মোহাম্মদ মাহাবুল ইসলাম, আল্লাহ দান করেছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করেন। এ ভাই, ওটা কি বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে তো উঠতেছেন কেন? টাকা দিবেন না? 500 টাকা দিবেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। ডাবলু হোসেন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। আপনজন যারা কবরে গেছে, যদি বাপ মা মারা যায়, আল্লাহ এই দানের উসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহর আর একজন বান্দা কোরআন শরীফ বাবদ, পৃথিবীর শ্রেষ্ঠ দান। একটা কথা খেয়াল করুন, পৃথিবীর শ্রেষ্ঠ দান কোরআন শরীফ। একটা মক্তব মাদ্রাসায় দিবেন, কোরআন শরীফের অর্থ টাকা দিবেন, আল্লাহ আপনার বাপ মার কবরকে জান্নাত বানাই দিবে। টাকা যদি পকেটে থাকে দাবি আছে, না থাকলে নেই। গামছার আদায় হয়েছে, এখানে গামছার আদায় করছে দিয়া ওই ফাতেমার ওন্না। আল্লাহ রাসূল বলতেছে, আমার আল্লাহ জান্নাতের মধ্যে যত্ন করে রেখেছে। কারণ পর্দানিশী নারীকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ কন্যা কেন? পর্দানিশী নারীকে আল্লাহ, সকলে জবান খুলে বলবেন, পর্দানিশী নারীকে আল্লাহ অকারণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটা নগদ 5000 টাকা দিছে, নগদ। মাশাআল্লাহ। 10টা কোরআন শরীফ বাবদ আল্লাহর একজন পাগল নগদে 5000 টাকা দান করেছে। ধরে বলেন মারহাবা। আর একজন আল্লাহর পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ ও দরদে আল্লাহ। আব্দুল সালাম, ইসলাম গাতের আব্দুল সালাম
কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলে, আলী ওই ফেরেশতা ওন্নাটা কিনে 6টা দিরহামে জান্নাতের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। এখন হযরত আলী যখন ওই 6টা দিরহাম দিয়ে খাবার নিচ্ছে, আল্লাহ রাসূল বলে, আলী রে, তুমি যখন হাসান হোসেনের জন্য খাবার কিনতেছো, এমন সময় লিয়াবলুয়াকুম, মনে আছে না ভুলে গেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার আল্লাহ তোমাকে পরীক্ষা করতেছে, তুমি তোমার হাসান হোসেনকে বেশি ভালোবাসো না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসো। এই পরীক্ষা করার জন্যে তুমি যখন 6টা দিরহাম নিয়ে খাবার কিনতেছো, তখন আল্লাহ ওই ফেরেশতাকে, যেই ফেরেশতা ফাতেমার ওন্না কিনেছে, আল্লাহ ওই ফেরেশতাকে ফকির বানায় তোমার কাছে পাঠিয়ে দিছে। ওই ফেরেশতা ফকির হয়ে তোমার কাছে যখন খাবার চাই, 3টা দিন হলে তার বাড়িতে খাবার নাই, তুমি যখন 1টা দিরহাম আম্মা সাইলা ফালা তানহারকে দাম দিয়ে, কোরআনকে দাম দিয়ে তুমি যখন 1টা দিরহাম ফকিরকে দিবার চাও, এমন সময় কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, আলীরে 1টা দিরহাম দিলে 10টা ফেরত পাবি, 2টা দিলে 20টা পাবি, 6টা দিলে 60টা পাবি। তুমি আল্লাহর কোরআনকে দাম দিয়ে তুমি যখন 60টা দিরহাম ফকিরকে পাওয়ার আশায় দিয়ে দিলে 6টা দিরহাম, 6টা দিরহাম ওই ফেরেশতা আল্লাহর কাছে নিয়ে যখন কাঁদতেছে, আল্লাহ বলে, ফেরেশতা কান্দিস কেন? বলে, কান্দার কারণ হলো যেই বাবা সন্তানের জন্য খাবার টোপলা নিচ্ছে, আর এমন সময় তুমি আমারে পাঠাইছো, তোমার এই বান্দাতে কি বুঝলো? ওই খাবার টোপলা না আমি আমার 6টা দিরহাম দান করে দিল। আল্লাহ বলে, ফেরেশতা, আলী আর আমি আল্লাহর মধ্যে এমন একটা সম্পর্ক তৈরি আছে যে তুমি ফেরেশতা বুঝতে পারবা না। বলে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও ফেরেশতাই শোনো, যে উটের পিঠে চড়ে আমার ফাতেমা জান্নাতে যাবে, সেই উটটা দুনিয়াতে আলীর কাছে বিক্রি করবা 100 দিরহাম বাকিতে। আল্লাহ রাসূল বলে, আলী রে, ওই ফেরেশতা আবার উটওয়ালা হইয়া তোমার কাছে 100 দিরহামে উটটা বিক্রি করলো, আবার ওই ফেরেশতাই খরিদ্দার হইয়া তোমার কাছ থেকে 160টা দিরহামে উটটা কিনে নিল। ওই 100 দিরহাম তাকে তুমি ফেরত দিলা, আর 60টা দিরহামে 2 বস্তা খাবার নিয়ে তুমি বাড়ির দিকে রওনা দিলা। এমন সময় ফাতেমা বলতে, স্বামী গো, কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, সেই ওয়াজটা কি আপনি করবেন না? আলী বলেন, ফাতেমা তাহলে শোনো, তুমি যখন জান্নাতে যাবে, জান্নাতি নারীদের নেত্রী হইয়া আল্লাহ তখন হেঁটে হেঁটে তোমাকে জান্নাতে নেবে না, কারণ সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। আর সেই ফাতেমাকে আল্লাহ তাআলা হেঁটে হেঁটে জান্নাতে নেবে না, একটা উটের পিঠে করে। আলী বলতেছে, ফাতেমা তোমাকে আল্লাহ জান্নাতে নিবে। তুমি যখন উটের পিঠে চড়ে জান্নাতের দিকে রওনা দিবা, কিছু দূর উটটা যাওয়ার পরে উটটার জান্নাতের দিকে যাবে না। ফেরেশতা বলে, আল্লাহ তোমার নারীদের নেত্রী ফাতেমাকে নিয়ে, জান্নাতের নেত্রী ফাতেমাকে নিয়ে উটটা চলতে চলতে হঠাৎ যে থেমে গেল, এখন কি করা যায়? আল্লাহ বলে, ফেরেশতা উটটা যদি না যায় হেঁটে হেঁটে, তাহলে উটটাকে টেনে টেনে নিয়ে যাওয়া লাগবে। হেঁটে হেঁটে যদি না যায়, তাহলে টেনে টেনে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ উটের কি ধরে টানবে? টানার মতন তো কিছুই নাই। আল্লাহ তখন বলবে, ও ফেরেশতা, 6 দিরহামে ফাতেমার ওন্না কিনে আমি আল্লাহ জান্নাতের মধ্যে রাইখা দিয়েছি, ওই ওন্নাটা এনে উটের গলায় বেঁধে দাও। আলী বলে, ফাতেমা তোমার ওই ওন্নাটা এনে উটের গলায় বেঁধে দেওয়ার পরে ওন্নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। ফেরেশতা বলে, আল্লাহ এখন উটটাকে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তখন ডাকতে বলবে, কে রে কাঠুরের বউ জামিলা, রে কাঠুরের বউ জামিলা, তুমি কোথায়? জামিলা বলবে, আল্লাহ আমি এখানে দাঁড়িয়ে আছি। আল্লাহ তখন বলবে, জামিলা রে, খাতুনে জান্নাত ফাতেমার উটটা যখন চলতেছে না,
তুমি উটটার নিচের অন্যার অংশ ধরে টেনে টেনে উটটাকে নিয়ে যাও। এখন কাঠুরের বউ জামিলা উটটার অন্যার নিচের অংশ ধরে টানা শুরু করে দিবে। আলী বলে, ফাতেমা তুমি মনে করতেছো আমি তো জান্নাতে যাচ্ছি, আমি তো জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর হিকমত হলো তুমি জান্নাতে উটের পিঠ থেকে নামার আগে ওই কাঠুরার বইয়ের পা জান্নাতে আগে যাবে। ফাতেমা বলতেছে, ওগো স্বামী, এমন কৌশল করার কারণ কি? আল্লাহ এমন কেন কৌশল করে আমার আগে কাঠুরার বউকে জান্নাত দিবে? আলী বলতেছেন, ফাতেমা একদিন তুমি ওই কাঠুরার বউয়ের দরজাত গেছিলা, কাঠুরার বাবু দরজা খোলে নাই। কেন খোলে নাই তুমি কি জানো? তার স্বামী তখন বাড়ির ছিল না। যখন কাঠুরিয়া কাঠ বিক্রি করে বাড়িতে আইছে, তখন কাঠুরার বউ স্বামীর পাটা ধরে বলতে, স্বামী গো, আজকে নবীর মেয়ে ফাতেমা আমার বাড়িতে আইছিল। কাঠুরা বলতেছে, নবীর মেয়ে ফাতেমা আইছিল, তুমি কি করছো? বলে, আমি দরজা খুলে দেই নাই। কাঠুরা বলে, কে রে পাগলি, একটা সাধারণ কাঠুরার বউ হয়ে